ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আতুল লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাই সাহেব হবরে খান, এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাই সাহেব হবরে খান। আব্বু, ঈদ তো চলে এসেছে, আমাদের কোরবানির গরু কিনবা না? হ্যাঁ বাবা সোনা, কিনবো তো। কালকে তোমার দাদা আসলেই আমরা হাটে যাব কোরবানির গরু কিনতে। ইয়াহু, তাহলে আমরা কালকেই যাব কোরবানির গরু কিনতে। হ্যাঁ বাবা, কালকেই যাব। যাও তুমি ঘরে যাও। ইস, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ভোর কেন হচ্ছে না? আমার তো আর দেরি সইছে না, কখন যে যাব গরুর হাটে গরু কিনতে, আমার ঘুম আসছে না। এই আমিন, এখনো ঘুমাও নাই? কি হইছে? রাত কত হয়ে গেছে, সে ভাবনা আছে? আম্মু, আমার ঘুম আসছে না, আমি কখন হাটে যাব, আর সেই চিন্তায় আমার ঘুম আসছে না, ভোর কেন হচ্ছে না? আরে ইয়ামিন, তুমি ঘুমালেই ভোর হবে, তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা আম্মু, তুমি কিন্তু আমাকে সকালে ডেকে দিবে, আমি কোনোভাবে হাটে যাওয়া মিস করতে চাই না, আমি হাটে যাব গরু কিনতে। আচ্ছা ইয়ামিন, ঘুমিয়ে পড়ো। আর ভাল লাগে না, এই বর্ষাটা আইলেই ঘরের টিন দিয়া পানি পড়ে, আমার পোলাটা রাইতে ঘুমাইতে পারে না, আপনি কিছু একটা করেন। হ্যাঁ গিন্নি, দেখি কালকে আমাদের সুলতানটারে হাটে নিয়ে বিক্রি করবো, ওইখান থেকে কিছু টাকা আসলে ঘরের চালটা আগে ঠিক করব। কি কন, সুলতানটারে বিক্রি করবেন? আমার পোলাটা যে সুলতানরে কি ভালোবাসে। কি করমু কও, হাতে তো কোনো টাকা পয়সা নাই, অনেক দেনা পাওনায় ডুবে রইছি। সুলতান রে এই কোরবানিতে বিক্রি করলে কিছু টাকা তো পামু, তা দিয়া পাওনাদারগো পাওনা মিটাইতে পারমু, আর ঘরের কিছু টিন পাল্টাম। আচ্ছা, আপনার যা ভাল লাগে। খাও সুলতান, ঘাস খাও। এই কোরবানির হাটে কত বড় বড় গরু উঠে, আবার ছাগলও আসে, তার মধ্যে আমগো সুলতান কি বিক্রি হইব? কেউ কি অত বড় বড় ছাগল আর গরু থুইয়া এই ছোট ছাগল কিনবো? কি আর করমু গিন্নি, বেচতে তো হইবই, নাইলে পাওনাদারকে টাকা কেমনে শোধ করবো কও? আর এই ঘরের টিনি বা আমি কেমনে ঠিক করবো? আমগো পোলাটা রাত্রে কত কষ্ট করে ঘুমায় দেখছো। সুলতান, তুমি কি আরো ঘাস খাবা? বাবা, তুমি সুলতানকে নিয়ে কোথায় যাচ্ছ? আরে আমার আব্বু, তোমার জন্য জামা কাপড় কিনতে শহরে যাইতাছি। সত্যি তো আব্বু? আমার জন্য সুন্দর দেখি একটা শার্ট প্যান্ট আনবা। আরে না, আমগো গরুর লগে এই ছাগলটা উঠানো যাইবো না, ছাগলের গাড়ি তো অন্য জায়গা। যেই না খান ছাগল, নাম রাখছে আবার সুলতান। কই ইয়ামিনের মা, ইয়ামিন কই? ওই ইয়ামিন, দেখে যাও তোমার দাদা আসছে। আরে দাদা ভাই, তুমি ভালো আছো? হ্যাঁ দাদা ভাই, আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ দাদা ভাই, আমি অনেক ভালো আছি, কেননা আজকে তোমরা গরু হাটে যাবে, আর আমিও তোমাদের সাথে যাব। হ্যাঁ শুনছি, তুমি নাকি হাটে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো। চলো তোমাকে নিয়ে হাটে যাই, এইবার হাট থাইকা বড় একটা গরু আনবো। আচ্ছা দাদা ভাই, চলো। শোনো ইয়ামিনের আব্বু, এবার কিন্তু লাল টকটক একটা গরু আনবা। আচ্ছা ইয়ামিনার আম্মু, তোমার কথাই রাখবো, লাল একটা গরু আমি কেনার চেষ্টা করবে। আরে বাহ, ছাগলটা তো অনেক কিউট। আঙ্কেল, এটা আপনার ছাগল? হ্যাঁ বাবা, এটার নাম সুলতান। ইয়ামিনের আব্বা, চল সামনে যাই, দেখি বাজারের বড় গরুটা কিনতে পারি কিনা। হ্যাঁ আব্বা, চলেন। ও আঙ্কেল, ওর নাম সুলতান, ওর নামটা তো অনেক সুন্দর। আব্বা, এই গরুটা তো এখানে সবচেয়ে বড়, আর গরুটা কিন্তু লালও আছে। ইয়ামিনের আম্মা বলছিল লাল গরু নিতে। ইয়ামিনের আব্বু, তাহলে এই লাল গরুটাই আমরা নিয়ে যাই। আঙ্কেল, আমি একটু সুলতানকে ধরে দেখি। হাই সুলতান, তুমি কেমন আছো? সুলতান, আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকে নিতে চাই। আব্বু, ওই আব্বু, তোমরা ওইখানে দাঁড়ায় কি করতেছো? এদিকে আসো।
হ্যাঁ ইয়ামিন, কি হইছে? আব্বু, আমি এই সুলতানকে নিতে চাই। হ্যাঁ ইয়ামিন, কি বলছো এগুলা? এইবারের কোরবানিতে ছাগল দেবো? আব্বু, কোরবানি পশু কি গরুই হইতে হবে? সেটা তো ছাগলও হতে পারে, তাই না? ছোট বড় তো বিষয় না, পছন্দের পশুটা কোরবানি দেওয়াটাই আসল উদ্দেশ্য, তাই না? হ্যাঁ ইয়ামিন, তাই। হ্যাঁ, কি কইতেছস ইয়ামিনের আব্বু? আমি এলাকায় এই ছাগল নিয়ে গেলে আমার নাক তো কাটা যাইব। মাইসে যখন কইব আমরা এবার ছাগল কোরবানি দিতাছি, আমাকে মান ইজ্জত কি থাকবো? আব্বাজান থামেন, ইয়ামিন যেখানে খুশি সেখানে আমিও খুশি আব্বা। আমার ইয়ামিনের যখন সুলতানকে পছন্দ হইছে, তাহলে এবারকার কুরবানি সুলতানকে দিয়েই হবে। কি বলো ইয়ামিন? থ্যাংক ইউ আব্বু। থ্যাংক ইউ ইয়ামিন। সুলতান রে, তোরে আমি রাখতে পারলাম না রে। আজকে অভাবের তাড়নায় আমার তোরে বিক্রি করে দিতে হইতাছে। মনে মনে আমি অনেক খুশি। যা, এখন তো আমার কিছু করার নাই, টাকাগুলো নিয়ে আমি বাসায় চলে যাব। ওই শ্রাবণী, দেই হাজা, তোর দুলাভাই এইবার কুরবানির জন্য ছাগল কিনে আনছে। কি কি কস আপু? এইবার কুরবানিতে ছাগল? হ্যাঁ, ছাগল আনছে। তা কি হইছে? তুই এমন করতেছিস কেন? আরে দূর, আম্মুর বাসায় ছাগল আনছে। এইবার মনে করলাম তোর বাসায় গরু আনবো, তোরাও ছাগল আনছস। এমন কিনা তোরাও ছাগল? হইছে নবাবজাদি, লাখ টাকার গরু না দিলে ওনার মান ইজ্জত থাকবো না। আচ্ছা আপু, তোরা ছাগলটা না কিনে একটা গরু ভাগে তো দিতে পারতি, তাই না? শোন শ্রাবণী, কোরবানি হচ্ছে লোভ দেখানোর জন্য না, কোরবানি হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের জন্য, বুঝছিস? যার যেটুক তৌফিক সে সেটুকুই দিবে। এটা কোনো রেসের জায়গা না। আগে যা করছি, এখন আর তা করব না। তোর দুলাভাই ছাগল আনছে, তাতেই আমি খুশি। আচ্ছা শ্রাবণী, এত কথা না বাড়ায়া যা ছাগলটার কাছে যা। ছাগলটারে এই রোদ দিয়ে আনছে, ওর পিপাসা লাগছে কিনা দেখ। যা একটু লবণ পানি খাওয়া যা, যে এই গরম পড়ছে। এই ইয়ামিনের বাচ্চা, হাটে যায় আর কিছু চোখে পড়ে নাই? একটা ছাগল চোখে পড়ছে? তুমি নিজে একটা রাম ছাগল, সাথে আরেকটা ছাগল নিয়ে আইছো। সাম্বার বাচ্চা। এই রাফি, এবার তোমরা গরু না ছাগল? আরে আমরা এবার গরু, তোমরা কি? আরে আমরাও তো গরু। এই ইয়ামিন, তোমরা কি? আমরা তো মানুষ। এটা তো বুঝছি ইয়ামিন, কিন্তু এবার কি কোরবানি দিচ্ছ? আমরা এবার খাসি কোরবানি দিচ্ছি। আরে কি ইয়ামিন, তোমরা তার মানে ছাগল? আরে আমরা তো ছাগল না, আমরা কোরবানি দিচ্ছি ছাগল। ছি ইয়ামিন, মানুষ ছাগলও কোরবানি দেয়? হ্যাঁ, আমার এবার ছাগল পছন্দ হয়েছে, তাই আমরা ছাগল কোরবানি দিব। আর আমাদের ছাগলটার নাম কি জানো? সুলতান। সুলতান অনেক আদরের পালিত পশু ছিল। আর তুমি এভাবে বলছো কেন? তোমরা কি কোনো সময় খাসি কোরবানি দাওনি? হ্যাঁ ইয়ামিন, আমরা তো গতবার খাসি কোরবানি দিয়েছিলাম। আচ্ছা ইয়ামিন, তোমরা কয় লাখ টাকার খাসি কোরবানি দিয়েছিলে? কি বলছো তুমি? ছাগল আবার লাখ টাকার হয় নাকি? মাত্র 25,000 টাকার ছাগল ছিল। ও মা, তোমরা ছোট লোক বুঝি? আমার আব্বু তো এবার 1.5 লাখ টাকার গরু কোরবানি দিচ্ছে। এই তোমরা কি একাই গরু কোরবানি দাও? ও মা, তোমরা জানো না একটা গরু একা কোরবানি না দিলে প্রেস্টিজ থাকে নাকি সোসাইটিতে? আমরা তো হাই ক্লাসের লোকজন। আমার আব্বু একটা গরু কোরবানি না দিলে আমার আম্মু সোসাইটিতে মুখ দেখাবে কি করে? আমার আম্মুর ফ্রেন্ডরা অনেক বড় লোক। আমার আম্মু যদি একটা গরু কোরবানি না দেয় তাহলে তার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে না? গ্রামে গিয়ে একদিনে যদি গোস্ত নিয়ে আসি তাহলে সবাই কি ভাববে বলো তো? গরু কোরবানি দিব, একসাথে খাওয়া দাওয়া করব, ঘোরাফেরা করব, এটাই তো ঈদ, তাই না? তা না হলে কি করব? হ্যাঁ, তোমার তো একটা গরু কোরবানি দেওয়ার তৌফিক নাই। আমি এমনি সোসাইটিতে বলছি আমরা একাই একটা গরু কোরবানি দেই, কিন্তু কেউ তো জানে না আমরা ভাগে কোরবানি দেই। তাই তো আমি দেশে কোরবানিটা দেই ভাগে, আর গোস্ত নিয়ে এখানে চলে আসি। আর সবাই জানে যে আমি একাই একটা 1.5 লাখ টাকার গরু কোরবানি দেই। তাই তো গ্রামে কোরবানি দিয়ে বাসায় নিয়ে আসবো গোস্ত। সবাই জানবেই না, কেউ জানতেই পারবে না। আর শোনো, এটা নিয়ে তোমার সাথে আর কথা বাড়াতে চাই না। লোক দেখানো নয়, আদর্শ কোরবানি প্রিয় পশুকে সৃষ্টিকর্তার নামে উৎসর্গ করাতেই। চলুন কোরবানির প্রকৃত মহিমা ধারণ করি অন্তরে।